নমস্কার। এই প্রচণ্ড গরমে আপনারা সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল বাজারে গিয়ে দেখি কাঁকড়া বিক্রি হচ্ছে। অন্যান্য মাছের আমদানি প্রতিদিন থাকলেও কাঁকড়া প্রতিদিন পাওয়া যায় না। তো মাকে বললাম কাঁকড়াগুলোকে একটুখানি বেছে দাও। তো মা একটা সাঁড়াশির সাহায্যে কাঁকড়াগুলোর দাঁড়াগুলোকে ভেঙে কাঁকড়াগুলোকে বেছে নিল। এরপর কাঁকড়াগুলোকে একটুখানি নুন এবং হলুদ দিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে একটুখানি ভেজে নেব। কাঁকড়াগুলো ভাজা হচ্ছে, আমি তার আগে একটুখানি পেঁয়াজ, রসুন, টমেটো যা যা লাগবে একটু কুচিয়ে রেখেছি। এরপর অন্য একটা কড়াইতে সামান্য সরষের তেল গরম করে তার মধ্যে 1 চামচ চিনি, একটু শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং অল্প একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব। মশলাগুলো একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দেব থেতো করে রাখা রসুন এবং রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা টমেটো, একটুখানি সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে তৈরি করে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে মশলাটিকে কষিয়ে নেব। এবার ওই কষানো মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। সামনেই তো জামাই ষষ্ঠী আসছে। প্রতি বছর তো আপনারা চিংড়ি মাছের নানা রকম পদ রান্না করে জামাইকে খাওয়ান। এই বছরে চিংড়ি মাছের পরিবর্তে কিন্তু এরকমভাবে একটি কাঁকড়ার পদ রান্না করে খাওয়াতে পারেন। মশলার সাথে কাঁকড়াটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে একটুখানি জল, একটু টমেটো সস এবং একটুখানি মিট মশলা দিয়েছি। এই সময় চেষ্টা করবেন কাঁকড়াগুলোকে খুন্তির সাহায্যে একটুখানি ভেঙে নিতে, তাহলে যে মশলাটা আছে সেটা খুব ভালো করে ওর ভিতর ঢুকে যাবে। পরে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা একটুখানি সর্ষে বাটার জল। ওই 1 চামচ মতো সর্ষে এবং কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম এবং জলটা উপর থেকে দিয়ে দিলাম। এরপর নুন ও চিনিটা একটুখানি টেস্ট করে সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি ফুটতে দেব। রান্নাটা প্রায় হয়ে এসেছে। জলটা আর একটুখানি শুকিয়ে নেব, কারণ এটা একটুখানি শুকনো শুকনো খেতেই ভালো লাগে। তাহলে এবারে জামাই ষষ্ঠীতে জামাইকে রান্না করে খাওয়াচ্ছেন তো কাঁকড়ার ঝাল। সবাই ভালো থাকবেন আর রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন।